নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম ইউটি চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই জব নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে। তাহলে বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সেই জব নোটিফিকেশন নিয়ে কমপ্লিটলি আলোচনা করব। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, তাতে আপনারা পরবর্তী সময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন সেই নোটিফিকেশনের পাতায় দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হলো সেই জব নোটিফিকেশনটি। দেখে নিচ্ছি বন্ধুরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা নাইলিট ইনভাইটস অ্যাপ্লিকেশন অন behalf of Ministry of Electronics and Information Technology from eligible and qualified candidates for filling up of following scientific and technical posts in National Informatics Center বা NIC। এক্ষেত্রে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি প্রথমে এক নম্বরে সায়েন্টিস্ট বি গ্রুপ এ। এক্ষেত্রে বন্ধুরা স্যালারি শুরু হবে ৫৬,১০০ টাকা থেকে। ক্ষেত্রে বন্ধুরা টোটাল ভ্যাকেন্ট পোস্ট রয়েছে 288। এর মধ্যে বন্ধুরা ইউআরের জন্য 119টা, এসসির জন্য 43টা, এসটির জন্য 21টা, ওবিসির জন্য ইডব্লিউএস এর জন্য 28টা। তারপরে রিজার্ভ ফর পিডব্লিউডিএস এর ক্ষেত্রে 12টা, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে বন্ধুরা 2 নম্বরে রয়েছে সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ গ্রুপ বি। এক্ষেত্রে বন্ধুরা স্যালারি শুরু হবে 35,400 টাকা থেকে। এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্ট পোস্ট রয়েছে 207টা। এর মধ্যে বন্ধুরা ইউআরের জন্য 86টা, এসসির জন্য 31টা, এসটির জন্য 15টা, ওবিসির জন্য 55টা এবং ইডব্লিউএস এর জন্য 20টা। তারপরে বন্ধুরা রিজার্ভ ফর পিডব্লিউডিএস এর ক্ষেত্রে 9টা, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে বন্ধুরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এক্ষেত্রে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইটিসি। প্রথমে দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশান। সায়েন্টিস্ট বি এর ক্ষেত্রে এ পাস ইন ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা বন্ধুরা ব্যাচেলার ইন টেকনোলজি অথবা ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন অফ কম্পিউটার কোর্সেস বি লেভেল অথবা অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অথবা গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স অথবা মাস্টার ডিগ্রি ইন সায়েন্স অথবা মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা মাস্টার ডিগ্রি ইন ফিলোসফি। এক্ষেত্রে বন্ধুরা কিছু ফিল্ড মেনশন করা রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। তারপরে বন্ধুরা সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে এ পাস ইন এমএসসি, এমএস, এমসিএ, বিই, বিটেক ইন এনি ওয়ান। এর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বন্ধুরা এর জন্য কিছু ফিল্ড মেনশন করা রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে বন্ধুরা এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে বন্ধুরা নো এক্সপিরিয়েন্স রিকোয়ার। তারপরে এজ লিমিট কমপ্লিট ইয়ার্স এস অন 26/3/2020 এর অনুসারে ধরা হবে। তারপরে দেখে নিচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপার এজ লিমিট। এক্ষেত্রে পোস্ট সায়েন্টিস্ট বি অ্যান্ড সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে আপার এজ লিমিট ইউআর ইডব্লিউএস এর ক্ষেত্রে 30 বছর, এসসি এসটি 35 বছর, ওবিসির ক্ষেত্রে 33 বছর। তারপরে পিডব্লিউডি সার্ভিস ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা করে এজ লিমিট ছাড় দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে দেখে নিচ্ছি প্লেস অফ পোস্টিং। এক্ষেত্রে বন্ধুরা দ্য পারসন সিলেক্টেড মে বি পোস্ট এনিহোয়ার ইন ইন্ডিয়া। এক্ষেত্রে বন্ধুরা সিলেকশন হওয়ার পরে ভারতবর্ষের যে কোনো স্থানে এর পোস্ট হতে পারে। তারপরে দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। এক্ষেত্রে বন্ধুরা ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলি বাই অনলাইন। এক্ষেত্রে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করার জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখানে তাদের দেওয়া ওয়েবসাইট www.calicut.nelit.in/nic/ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। সেটা বন্ধুরা করতে হবে 26/2/2020 সকাল 10টা থেকে 26/3/2020 বিকাল 5টার মধ্যে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন ফি দিতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে। তারপরে বন্ধুরা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করতে হবে। সেই ইমেজের সাইজ <50 KB'র মধ্যে হতে হবে। তারপরে বন্ধুরা স্ক্যান করতে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফটো আইডি, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইফ অ্যাপ্লিকেবল, ক্যাটাগরি সার্টিফিকেট,
EWS certificate if applicable, certificate for seeking as relaxation if applicable, NOC and undertaking অথবা ডিক্লারেশন ইফ অ্যাপ্লিকেবল, এগুলি স্ক্যান করে সাবমিট করতে হবে। তারপরে চয়েস অফ সেন্টার অফ রাইটিং এক্সামিনেশন, এক্ষেত্রে আপনার লিখিত এক্সামের জন্য সেন্টার ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সামিনেশন সেন্টার থাকবে। তারপরে দেখে নিচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এক্ষেত্রে বন্ধুরা জেনারেল অ্যান্ড অল আদার্সের ক্ষেত্রে 800 টাকা পার অ্যাপ্লিকেশন পারপোজ ইনক্লুডিং ট্যাক্স লাগবে। SC ST PWD উইমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি নীল। তারপরে বন্ধুরা এই হলো সিলেবাস ফর সায়েন্টিস্ট বি এর ক্ষেত্রে, এখানে সিলেবাস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে এই হলো সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর সিলেবাস এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর যারা এর জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।